ইমাম নববী একটা কিতাব লিখেছেন ইমাম নববী, যার নাম হলো রিয়াজুস সালিহিন। এই রিয়াজুস সালিহিনের ভিতরে দুইটা বাব আছে। একটা বাপ হলো আদদুআ লিল মাইয়িতি বাদা দফনিহি, আর একটা বাপ হলো আদদুআ লিল মাইয়িতি বাদা ওয়াফাতিহি। এবং এ হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শরহি সুদুর ফি মাউতি আহওয়াল ওয়াল কুবুর ভিতর লিখেছেন যে আমার নবীর হাদিস, হে আমার উম্মত শুনো, এই পৃথিবীর জমিনে তোমরা মা বাবা কত বড় জিনিস জানো নি? প্রথমে আল্লাহ, তারপরে রসুল, আল্লাহ এবং রসুলের পরে কোরআন এবং হাদিসের ভিতরে মা বাবার কথা বলা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবসময় মায়ের কথা বলেছেন, বেশি মা বাবার ভিতরে কার হক বেশি? আল্লাহ রসুল বলেছেন উম্মুকা, এরপরে বলেছেন উম্মুকা, এর বলেছেন উম্মুকা, তোমার মা, তোমার মা, তোমার মা। আল্লাহ রসুল বলেছেন, সাহাবী বলছেন হুজুর এই তিনবার মায়ের কথা বলেছে, এরপরে কে? সুম্মা আবুকা, 4 নম্বরে কার কথা বলেছেন? তোমার বাবা। আল্লাহ নবী পরবর্তী হাদিসের ব্যাখ্যা সহজে কোনো আলেমরা বলে না। সাহাবী শুনো, তিনবার মার কথা বলা হয়েছে। মা বাবা যেভাবে গুরুত্ব তোমার জন্য, বাবা যেভাবে গুরুত্ব, সব চাইতে এক দিক দিয়ে তোমার মায়ের চাইতে বাবার গুরুত্ব বেশি। সেটা কি জানো উম্মত? সেটা হলো জন্মে দেওয়ার জন্য বড় না, তোমাকে লালন পালন করার জন্য বড় না, সেটা হলো এই দুনিয়ার মধ্যে বাবা মাথার গাম ফায়ে ফেলে তোমাকে বড় করার পিছনে মায়ের চাইতে বাবার অবদান সেদিকে বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম নববীর এই হাদিসের ভিতরে আছে একজনের একটা ছেলের তার মা বাবাকে না মানার কারণে একটা বিশাল শাস্তি হয়েছে। ইমাম নববী লেখেন আদদুআ লিল মাইয়িতি বাদা ওয়াফাতিহি, ওয়াফাতের পরে একজন ছেলের ইন্তেকাল হয়ে গেছে। হাদিস শরীফের ইন্তেকাল হওয়ার পরে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে পাঠালেন, এ সাহাবায়ে কেরাম তোমরা তার কাছে গিয়ে তোমরা কানে কানে তোমরা তাকে তলকিন শিখিয়ে দাও। কি শিখিয়ে দাও? তলকিন। কি তলকিন? দুই রকম, একটা দেশকাল লাগবেন। একটা হলো মানুষ মারা যাওয়ার পরে কবরস্থানে তলকিন করে হুজুররা, এটাও তলকিন। আবার কানে কানে একটা কালিমা শিখিয়ে দেয়। মানুষের যখন কি চলে জানেন, সাকারাত চলে, সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুরব্বিরা শিখিয়ে দেয় না? এটা একটা তলকিন, মানে কালিমা। খেয়াল রাখবেন, তলকিন মানে কি? কালিমা। আবার আরেকটা তলকিন আছে, যখন কাঁধে করে কবরস্থানে নিয়ে যায়, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী বলে না এরকম? আচ্ছা, এই জিনিসটা আবার অনেকে বেদাত বলে, এটাকে আজকে একটু ভেঙে দিই। আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, আল্লাহ আমাদের রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, এটা না অর্থ? আল্লাহ রাসূল বলেছেন যখন তোমাদের কেউ মারা যায় কবরস্থানে নিয়ে যাওয়ার সময় তোমরা তার পিছনে কালিমা পড়ো। হাদিস, সহি হাদিস। তোমাদের যদি কেউ মারা যায় কবরস্থানে নিয়ে যাওয়ার সময় কি করো? কালিমা পড়ো। এটা সবাই মানেন তো? কালিমা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এটা হলো কালমার স্বাভাবিক ট্রান্সলেশন, অনুবাদ। তো এই জন্য আমরা কি করি? আল্লাহু রব্বি মুহাম্মদ নবী, এটা হলো আরবি। আবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও কি আরবি। এখন আপনি বলতে পারেন হুজুর হাদিসে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন তলকিন শিখে দে, কালিমা শিখে দে। আবার আপনি এটা বলতেছেন যে এখন এইটা কি, এটা বলবেন না ওইটা বলবেন?